দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে গ্লোবাল সামিট অন ট্র্যাডিশনাল মেডিসিন আগামী 17 থেকে 19 ডিসেম্বর। হুয়ের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হচ্ছে, যেখানে আয়ুর্বেদিক চিকিৎসা সম্পর্কে আলোচনা ও প্রদর্শনী করা হবে। হুয়ের আয়ুর্বেদিক চিকিৎসাকে স্বীকৃতি দেওয়ার পর এবার দ্বিতীয়বার দেশে অনুষ্ঠিত হচ্ছে এই সামিট। এর আগে জামনগরে হয়েছিল, যেখানে বিভিন্ন দেশের স্বাস্থ্যমন্ত্রী সহ ভারতের প্রধানমন্ত্রী উপস্থিত ছিলেন। এবারও সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেন প্রধানমন্ত্রী नरेंद्र मोदी और हुए डायरेक्टर। ये ट्रेडिशनल मेडिसिन के ऊपर हो रहा है ये ग्लोबल समिट 17 से लेकर 19 दिसंबर वो दिल्ली में हो रहा है। भारत मंडपम में इसका कर्टन रेजिंग सेरेमनी भी हो गया और काउंटडाउन भी स्टार्ट हो गया। सेकंड WHO ग्लोबल समिट है ये। इसका मुख्य उद्देश्य है अभी हमारा जो भारतीय संप्रदाय का पद्धति जो है ये हमारा ट्रेडिशनल मेडिसिन को ग्लोबलाइज करना, मतलब वर्ल्ड वाइड में। जैसा योग जो है, योग अभी 200 कंट्रीज इसमें भाग लिया था, ऐसा हमारा इसी मतलब ट्रेडिशनल आयुर्वेद ट्रेडिशनल मेडिसिन को भी दुनिया भर यूज़ करे और इसका फ़ायदा अल्टीमेटली हमारा देश को भी मिले। अब इसी में हमारा जो ऑनरेबल प्राइम मिनिस्टर ऑफ इंडिया नरेंद्र मोदी जी जो वैलिडिटरी प्रोग्राम है 17 को 19 को उसी दिन इसमें भाग लेंगे। साथ साथ वो WHO का जो डायरेक्टर जनरल भी भाग लेंगे इसी में, और जो अदर डिग्निटरीज भी इसमें भाग लेंगे। ট্র্যাডিশনাল হেলথ সিস্টেমকে মেইন স্ট্রিমে নিয়ে যাওয়ার জন্য এই উদ্যোগ গ্রহণ করছে ভারত সরকার ও হু যৌথভাবে। পাশাপাশি অশ্বগন্ধার ব্যবহারিক লাভ এবং রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পর্কেও জানানো হবে। মেনলি আমাদের যে ভারতীয় চিকিৎসা পদ্ধতি, ইন্ডিয়ান ট্র্যাডিশনাল সিস্টেম এবং আয়ুর্বেদ এবং যোগা, এই আয়ুর্বেদ যোগাটার উপরে মেন ভিত্তি করে করা হবে এবং তার সঙ্গে আমাদের এখানে যে প্রিন্সিপালস এবং যেটা আমরা মেনে চলি আমাদের চিকিৎসা পদ্ধতিতে, সেইগুলোই কীভাবে আমরা সারা বিশ্বে এটাকে আমরা স্প্রেড করতে পারি, সেটা একটা মূল উদ্দেশ্য। কারণ কি WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন চায় যে ভারতীয় চিকিৎসা পদ্ধতি যেটা বর্তমানে সবথেকে সেফেস্ট এবং শরীরের জন্য সবথেকে উপকারী, সেটা যাতে সারা বিশ্বের সমস্ত কান্ট্রিতে আমরা নিয়ে আসতে পারি। কারণ কি বর্তমান যুগে যেটা বলে নন কমিউনিকেবল ডিজিজগুলো যেমন ডায়াবেটিস, ওবেসিটি, হাইপারটেনশন এবং স্কিন ডিজিজ, এই ডিজিজগুলো কন্ট্রোল করার জন্য যেগুলো বলা হয় যে লাইফস্টাইল মডিফিকেশন এবং ফুড হ্যাবিট, তো এইটা একমাত্র আয়ুর্বেদের আমাদের বলা হয়েছে যে দিনচর্যা মানে লাইফস্টাইল ইন্টারভেনশন এবং ফুড হ্যাবিট খাদ্যনীতি, এই দুটো যদি মেনটেন করি তাহলে আমরা এই নন কমিউনিকেবল ডিজিজটা কন্ট্রোল করতে পারবো। এই প্রিন্সিপালের ভিত্তি করেই WHO এটা সমস্ত সারা বিশ্বেই এটাকে মানে অ্যাওয়ারনেসটাকে আমরা ছড়িয়ে দিতে চাই। ক্যামেরায় অশোকের সঙ্গে অর্ঘ্য রিপোর্ট, এস নিউজ।